अंडी मंडी शंडी, जिस भड़वे ने सिगरेट फूका उसकी माँ सेंसर है। সারাদিন ফোনে চিৎকার করছে, রাখ না এসব, লোকজন ওয়েট করছে তো, গল্পটা বল। হ্যাঁ, গল্প তো বেসিক্যালি আমাদের একটা শর্ট ফিল্মের জন্য একটা গল্প তৈরি করতে হবে, বাট উই আর ওয়ে টু লেজি টু ক্রিয়েট আ প্রপার মৌলিক গল্প। তাই তাই আমাদেরই চোখের সামনে দেখা আমাদের কলেজের একটা ছেলের গল্পটাই চালিয়ে দিচ্ছি আর কি। এই তো লোহিত দাসের কমিশন আছে। হ্যাঁ, সেটা একটু কমপ্লিকেটেড, ওটা লাস্টে বলছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপাতত এদেরকে একটা সেটিং বা কনটেক্সটের ধারণা দেওয়া যাবে। তোর ধারণা এত ছোট আমার ব্যাপারে, এত কিছুর পর এইগুলো আমাকে শুনতে হলো? দাঁড়া, ধারণা? এটা ধারণা? তুই যা করে বেড়াচ্ছিস সেটা লোকের চোখে পড়ে না ভাবছিস? আর তুই তোর আমাকে নিয়ে যদি ক্লান্ত লাগে তাহলে তুই সেটা কি মুখে প্রকাশ করতে পারছিস না? তুই কি সব স্পষ্ট কথা কলকাতার রাস্তায় জ্যাম করে প্যালেস্টাইনের হয়ে স্লোগান দেওয়ার বেলায় নাকি? তার সাথে আমাদের কি সম্পর্ক? কথা বলিস না। তুইও ধর তুলসী পাতা নস, নিজের ইনফিডেলিটির গেট আমার উপর প্রজেক্ট করছিস, আর কিছুই না। ইনফ্যাটিলিটি সেইখানে তোর কাছ থেকে নিতে হবে নাকি? এত বাজে দিন আমার আসেনি রে। যা যা, নিজের স্ট্যান্ডার্ডের লোকদের সাথে মেশ, যা। আমি সরে গেলে তোর খুব সুবিধা হয়, বল, সো দ্যাট ইউ ক্যান বি উইথ দ্যাট ফাকিং বিচ। লিমিটটা ক্রস করিস না দেখো। আর কিছুই না, তুই তোর মেইন ইনসিকিউরিটির পরিচয় দিবি। আই জাস্ট এক্সপেক্টেড বেটার অফ ইউ। তুই বিশ্বাস কর, আমার ওর সাথে সেরকম কোনো সম্পর্কই নেই। এটা হইতে যাও পুরাতন, এটা অন্য খেলা আরম্ভ হয়ে গেছে। কাকে বোঝাচ্ছিস এসব? আমাকে না নিজেকে? তুই ভালো থাক। না না, আমাদের যে ভালো হওয়ার কথা ছিল সেসব তোর হোক। নতুন করে ভালোবাসা কুড়িয়ে পেয়েছিস, হেলায় হারাস না। তাহলে এটাই তোর শেষ কথা? শোন, সরলকে সরল রাখতে হলে শক্ত হতে হয়, ছন্দকে সরল করতে গেলে ঠিক জায়গায় মাত্রা শক্ত করতে হয়। এই এসব বালছাল রেফারেন্স বাঙালি বুঝবে নাকি? বাঙালি রবীন্দ্রনাথ বুঝবে না? ও, ট্রাফিক সিগন্যালে শুনে শুনে অভ্যেস হয়ে গেছে বলছিস? তুই কন্টিনিউ কর। হয়তো কোথাও ছন্দ হারিয়েছিলাম। ভালো থাকিস, নতুন মানুষকে ভালো রাখিস। আমি রাখলাম। তাহলে ডাক্তারি বিয়ে করবি? এই দাঁড়া, এরা আবার কোত্থেকে চলে এলো? উফ, গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখেছিস নাকি? কিছু মনে নেই? এখন 4 বন্ধুর ফ্ল্যাশব্যাক সিন চলছে। আর মানে কুশ,
আর লোহিতাশ্ব তো আবার এখন সেম কলেজে পড়ে। আর আর উষ্মিল কি? উষ্মিল কিছুদিন আগে দীঘা থেকে ফিরলো। ও আচ্ছা, ঠিক আছে, চ কন্টিনিউ। আমাদের না মিনিমাম কিন্তু 10 বছর লাগবে সেটা হতে। আমাদের যা হাল আছে এর চেয়ে কমে তো মনে হয় না হতে পারে। না তাও মানে হবি তো সেটেল, এটা তো শিওর। কষ্ট সৃষ্ট করে ঢুকে গেলেই হলো। আরে একটা ভিডিওতে দেখেছিলাম যে বলছে ডাক্তারিতে ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্ট, বেরিয়ে কষ্ট। তাও একটা কেরিয়ার গ্রাফ চার্ট করাই যাবে। প্রথম দিনের স্থিত নিয়ে ডিপি, 1 মাসে পেড ইনফ্লুয়েন্সার, 1 বছরের মধ্যে একটা সিলভার প্লে বাটন, তারপর পেশেন্টের নারীর টেনশনের থেকে কখন সুন্দরী নারীর অ্যাটেনশনে ব্যাপারটা ঘুরে যাবে করতেও বল। সেই রে গান জীবনটা থেকে উচ্ছে বাঁধা বাটা হয়ে গেছে, ঠিক আছে? র্যাগিং, ভাইভা, হসপি, পিসিডি, লাশ কাটা, এইসব তান্ত্রিকদের মতো এখন আমি হাল করনি সারাদিন বসতে। এটা কোনো জীবন হলো? ওকে দেখ। হ্যাঁ সেই তো, লাস্ট টাইমের জন্য প্রেমিকার ঝাড়, বেসিক্যালি জীবনের ঢল কমে 80 পেছে। এই টাইমিং ম্যানেজ হয়ে যাবে। পাশাপাশি তো কলেজ আমি যদি থার্ড বিলিং করি তোরা আমাকে হিন্ডার্স মনে পড়বি না তো? এই একাও মাইর সাথে হ্যাঁ, মানে একটা বক্তব্য আছে, তুই যেরকম নারীর অ্যাটেনশন পাবি সেরকম ফুটবলারটাও কিন্তু যেহেতু মুখের কি ভাষা! সিরিয়াসলি সেও লেনিন বোঝানো নস্টালজিয়া নিয়ে বেঁচে থাকা দাদাদের কথা তো বেরিয়ে আসে। চিন্তা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিতে যাবো রে তোর কাছে। আমার কলেজে তুই অ্যাটেন্ডেন্স দিতে গেলে তোর কলেজের অ্যাটেন্ডেন্সটা কে দেবে রে? এগেইনস্ট মাই ফুট। এই আজ ক্লাস করবি না? আবার তো সেই অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স পড়াবি। রিয়েলি আন্ডারস্ট্যান্ড কেন যে ইন্ডিয়ান অথরদের লেখা প্যারিসিয়ানাইজ ইংলিশ নভেলসগুলো আমাদের সিলেবাসে দেয়। রেপ্রেজেন্টেশনে নেবে রিজার্ভেশন যাবে। যাক বাদ দে, আজ রোস্টারি যাবি তো? অথরের মতো বুকের টেস্টে আজকাল বিলিতি দেখছি ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। এদের নভেম্বরে কি কথা হয়নি না? নবীনবরণ, ফ্রেশার্স, পরিচয়, ইন্ট্রো, মাল খেয়ে ডাল হয়ে গাল দেবার দিন। করতে চাইলে করতেই পারো, কিন্তু এমন করে না যাতে ছাদ থেকে আবার লাফিয়ে পড়ো। না না, ওটা তো হবে না। তোরা বসে শুনছিস কি? শুরু কর। নাম বলো, দাম বলো, কাম বলো, চাম বলো। I'm Aika Raichaudhary from Modern High. I live in Jodhpur, Park. And charm. Actually, I don't really understand what charm is. I'm not really sorrow with my Bangla, you know. মানে আমার মেয়ের বাংলাটা ঠিক আছে না, তাই তো? ব্যাস শুরু হলো এর জ্ঞান ঝাড়া। আমার নাম পেখম সেনগুপ্ত, বাড়ি রাজারহাট, স্কুল গার্ডেন হাই। আর চাম বলতে বই পড়ার একটা ফেজ চলছে আপাতত। গল্পের বই ভালো লাগে, কিন্তু তাতেও এত ডিসক্রিমিনেশন। আমি তো জানতাম বই মানুষকে উদ্ধার করে, যদি না বই হাতে নিয়ে একটা নিজেকে আতেল প্রমাণ করার চেষ্টা করা। না মানে আমি পড়ি সবই, কিন্তু ক্লাসরুমে মোরাকামি আর বাসে গায়েলি দিয়ে মার্কেস করবো না। অমনি সব বড় বড় নাম আমার চাই। ক্লাসিক ডেস্কের তলায় সরঞ্জিৎ, মন খারাপের রাতে চন্দ্রবিন্দু শুনলেও শরদিন্দুর জায়গাটা কিন্তু ক্লাসরুমে থাকে। তার মানে কন্টেম্পোরারিদের জায়গা ছাড়া যায়, তাই তো? ব্যাবলিং বাউমশাইরাই বাঙালিদের সর্বোচ্চ আসন ধারণ করবে বরাবর। না না তা বলছি না, বাট এটা একটা সার্টেন ক্লাস তো অপূর্ণ করবে। আর সেই ক্লাসটা ডিসাইড করবে কে? এস্টাবলিশমেন্ট নাকি টেস্ট খুলে পড়া ইংরেজি আওড়ানো মধ্যমেধার অন্তঃশ্বাস শূন্য সেই রিলস বানানো মামুনি? উফ, তোদের চাটা শেষ হলো? তাহলে খেতে চল এবার। আমরা ভাব খেতে যাবি? রোস্টারিতে সিট না দিতে পারলেও এটুকু তো দেয়াই যায়।
হেঁটে যাওয়া শূন্য পথ, আমার ঠোঁট তোর স্রোতে হাসে, হেরে যাওয়া এই শপথ, তোর চিঠি আমার তিক্ত হাতে, হেঁটে যাওয়া শূন্য পথ, আমার ঠোঁট তোর স্রোতে হাসে, হেরে যাওয়া এই শপথ, তোর চিঠি আমার তিক্ত হাতে। তবে কেন রাতটা ভোর হলে দিন যাপন করে, সুর বদল করে শূন্যতায়, কেন সূর্যাস্তের আলো তোর চোখ রাঙালো আলগোছে নীরবতায়, কেন হাতটা তোর ধরে রাগাপন করে মাথা খুঁজে নেবে তোর ছাতায়, কেন ভিড়ে মিশে আমি ক্লান্ত দ্রুতগামী পৌঁছে যাব শুধু তোর পাড়ায়, তোর পাড়ায়। ওকে বাধা পূর্ণতা আমার চোখে, তোর খোঁজ কারণ, ভেঙে পড়া সেই তারা তোর নাম শোনেনি যে বারণ, চোখে বাধা পূর্ণতা আমার চোখে, তোর খোঁজ কারণ, ভেঙে পড়া সেই তারা তোর নাম শোনেনি যে বারণ, তবে কেন ব্যর্থ পিছু টানে, কষ্টে খাম খেয়ালে আঁকড়ে থাকতে চায় তোর স্মৃতি, কেন ভগ্ন এই হৃদয় চলছে কিছু নয় ধেয়ে চলে যায় তোর প্রতি, কেন একলা ঘরে আমি তোর অরিগানি হাঁটতে উঠি স্বপ্ন সারায়, কেন ফিরতি দুটো পায়ে নিত্য আশকারায় ঘুরে তাকায় আমার পাড়ায়, আমার পাড়ায়। সেই একই ক্লিশের গল্প, স্কুলের প্রেম, অঞ্জন দত্ত হতে গিয়ে কলেজে উঠে সত্যজিৎ দত্ত হয়ে গেছে। দেখ, ব্যাপারটা বুঝতে হবে, দ্য মোর থিংস চেঞ্জ বেসিক্যালি দে রিমেন দ্য সেম। প্রেমের কিন্তু কোনো দায় নেই নতুন কিছু হওয়ার, প্রেম বরাবরই আদি ও অকৃত্রিম। বয়াকারে ল, ঠিক আছে, শর্ট ফিল্ম ড্র্যাগ করা যাবে না তো। চল আচ্ছা চ। কি শুরু করেছিস বলতো তোরা? ব্যাপারটা কি? আর পোষাচ্ছিল না, একটা লিমিট অবধি সহ্য করা যায়, তারপর আর। আরে ব্যাপারটা বল, তোরা স্কুলে একটা গন্ডির মধ্যে ছিলি, পাশাপাশি বসতিস, একসাথে খেলতিস, আর মোস্ট ইম্পর্টেন্টলি তোরা একসাথে পড়াশোনা পর্যন্ত করেছিস। কলেজে আসার পর তো চেঞ্জ হবেই, বল, অ্যাডাপ্ট তো তোকেই করতে হবে না?
তোরও নিজের সময় কম, ওর ব্যস্ত সব কিছু। ব্যাপারটা সময়ের নয়, মানে হতেও পারে, আমি জানি না। মানে কিছুই হয়নি, তুই বেকার খুঁচিয়ে ঘা করছিস। তার সমস্যাটা কি? সমস্যা যোগাযোগের তারটুকু আছে, ভালোবাসার সারটুকু আর পাই না। সারাদিনের শিডিউলটা নোটিশ বোর্ডের মতো হোয়াটসঅ্যাপে চ্যাট ওয়ালে টাঙিয়ে দিচ্ছিলাম আমরা। ফোনে তোদের কথাবার্তা হয় না? কথাবার্তা, বার্তাটুকু হয়, কথাটা আর হয় না। ও এদিকে স্টোরি আপলোড করছে আর আমি ওকে কল করে করে হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জেস এর লিস্ট বুঝতে বলছি। নেকা মত না, ও তোর ফোন ধরেনি বলে তুই এরকম করছিস? হ্যাঁ রে, তোকে ছোট থেকে কেউ কেলায়নি। দেখ, দেয়ার ইজ সামওয়ান এলস ইন আওয়ার লাইফ। আর আমরা তো রোমিও জুলিয়েট নই যে এইভাবে দুঃখ করে কষ্ট করে থাকবো। দুজনেই সরে যাব, দুজনেই ভালো থাকবো। শোন না, একটা কথা বলার ছিল। বল, খুশি আমাকে সেম কথাই বললো। কি ও বলছিস? তোর ব্যাপারে এত কথা বলে। কিভাবে? সেরকম কিছু না, কি তবে বল? আমি সরে গেলে কি তোদের সম্পর্কটা বেঁধে হবে না? দেখ ভাই, ও নিজের জন্য এসব বলছে। ক্লাসিক ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। আচ্ছা, ও তো না হয় জানে, কিন্তু তোর কি মনে হয় না যে লোহিতাস্য আর প্রসেনার মধ্যে সত্যি কিছু একটা হতে পারে? মানে বেখমের কথাগুলো কি তোর এখন জাস্টিফাইড বলে মনে হচ্ছে না? না, হচ্ছে না, একদমই মনে হচ্ছে না। সেটা কি তোর পার্সোনাল বায়াসের জন্য নাকি তোর ইনফিডেলিটি হিউজ চশমার জন্য? Peeling open my chest, you will find a war-torn archive. Pages rot in silence, in a library of your absences, draped in an ink that refuses to dry. এবার বুঝলি? তোর অডিয়েন্স বুঝলেই হলো। তা তাহলে আর কি যাবো লাইব্রেরিতে, স্ক্যান পেজ আর এগুলো পড়া হয়ে মাঝে। তোরা কি কাণ্ডু! আমি জানি না, তোর বন্ধু তুই কথা বল। একটা ছেলের পুরো পার্সোনালিটিটাই ইনসিকিউরিটিতে ভর্তি। আমি কি স্ট্যাটাস দিচ্ছি, আমি কার সাথে ঘুরছি, আমি কোন সিনিয়রের সাথে বেরোচ্ছি, আমার গ্রুপ পিকে 45 ডিগ্রি ঈশান কোণে ছেলেটা কে দাঁড়িয়ে রয়েছে, সবকিছুতেই ওর প্রবলেম। আমার ফ্রেন্ড সার্কেল, আমার স্লিপ শিডিউল, আমার ওয়ে অফ ড্রেসিং, বিনোদন দোকানে ঢপ খাওয়া, ওর সবটাই প্রবলেম, সবটাই। ভালো ঝড় উঠেছে বল। তোর জীবনের মতো। দেখ, এসব নিয়ে আর কি করিস না, আর ভালো লাগছে না আমার এসব। আচ্ছা আচ্ছা, শান্ত হ। এরকম মাথা গরম করলে চলবে? তোদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও একটা। কোথায় না দেখা করবি, একটু কান্নাকাটি করবি, ও একটা জাপটে ধরে তোকে একটা হামি দেবে, দিয়ে সব কিছু মিটে যাবে। তা না। আমি জানি না রে, আমি টু টায়ার্ড ফর অল অফ দিস। না, আসলে কি হয়েছে বলতো, তোদের মধ্যে না অভিমান জমে জমে এভারেস্ট হয়ে গেছে। তুই দাঁড়া তো, আমি একটা ফোন করি। চার বাদ দে রে, কোনো লাভ নেই। লাভ নেই, তবে কোনো ক্ষতিও তো নেই। অবশ্য মার্কেটের যা হাল, এই বছরের মতন আমার ক্ষতির কোটা শেষ। তাও বাদ দে। কিরে, কেমন আছিস? ওই ভালোই, ভালো। ওই একরকম চলছে আর কি, পড়াশোনার চাপ। আমি পেখমের সামনে বসে আছি। কেন করলি বলতো এরকম তোরা? তোরা বুঝবি না, ছাড়। বাড়া, একটু বেশি বেশি হচ্ছে না রে তোর? তুই জানিস, হয়তো শালা পেখমি তোকে কল করছিল, তুমি এবার কন্টিনিউয়াসলি ল্যাবড়ার মতো ওর সাদা পতাকায় মুতে দিচ্ছ। হাট।
চড়ে গেছে তোর, মালকে সহ্য করতে পারে না, খাস কেন? কোথায় চড়েছে? কিচ্ছু চড়েনি, সব নেমে আছে। শুধুমাত্র তোমারই ওরা শুধু বিচিটা মাথায় উঠে আছে। তোমার কি হ্যাঁ সারা সারাদিন ওই কি জানো এই মেয়েটার নাম তোষানা, সারাদিন শুধু তোষানা 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 করেই যাচ্ছ। সবসময় তো চুদুর বুদুর কিছু হবে, আমাকে কথা শোনাচ্ছে। যেটা জানিস না, যেটা বুঝিস না, সেটা নিয়ে কথাও বলিস না। ভাই আমি বুঝি না বলে তোরা এরকম বলবি আমাকে? তোমার খারাপ লাগবে কিন্তু। ঠিক আছে আর বাদ দে, আমার কথা বাদ দে। তোকে আমি বলছি, তোর মেন সমস্যাটা কি বলতো? তোরা না বুঝিস না, হোয়াট ইউ গাইজ হ্যাভ ইজ রেয়ার। 2 মাস ধরে কথা হচ্ছে না, কিছু দেখা করছিস না, কিছু না। তো সব জিনিস ঠিক হবে কি করে? দুজনে দুজনকে ভালো লাগা একসাথে, কম্প্যাটিবল হওয়া একসাথে, সময় কাটানো একসাথে, যাদের আছে তারা বুঝবে না। তবে ভালো একটা আইডিয়া দিচ্ছে যে হচ্ছে এখন এই সপ্তাহ বা যখন হবে তোর পারলে একটু দেখা কর। তারা বুঝবে না, দিনের শেষে দিনের শিডিউলটুকু শেয়ার করা, দেখা করে একটু কথা বল, যেটা তোদের মধ্যে এখন প্রবলেমটা আছে। মন খারাপের শেষ রাতে ভোরের প্রথম আলো দেখতে দেখতে ফোনে গল্প করা, ওইসব নিয়েও ডিসকাস কর, সব কিছু কর, একটু চুমডুমু খা, সব কিছু কর, দেখবি একদম সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন নেই। কতটা রেয়ার। অবশেষে কিছুই থাকে না, সন্ধ্যা তারা, মুগ্ধ চাঁদ, প্রিয় কৃষ্ণচূড়া, কিচ্ছু না। পুরো নিশাটাই সবাই নষ্ট করে। ধর তো এটা ধর একদম, হ্যাঁ চ। যেটা তুই চেয়েছিলিস সেটাই হয়েছে। কিছু বলার থাকলে বল, আমার কাছে সময় নেই। না না, তোর সময় হবে কি করে? একটা মিছিল, দুটো ফেস্ট আর 3টে সিনিয়র মিস হয়ে যাবে তো। রাখলাম। না না দাঁড়া, তোর জন্য আমার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। এত সহজে তো গা ঝেড়ে ফেললে হবে না। কেরিয়ার শেষ মানে? কেরিয়ার শেষ মানে শেষ। দুজনেই নিট দিয়েছিলাম, একজনের হলো আর একজনের হলো না। স্বাভাবিক ব্যাপার, একজন ফেলিওর সেদিকেই ঠেলে দেবে। এখন সব বুঝতে পারছি, সেটাই তো হয়ে এসেছে এতদিন।
দেখ, don't you think Lohitasho is a bit of a prick himself? ছেলেরা এরকমই হয়, রিট্রিট করে সরি বলতে পারবে, তারপর সব ঠিক হয়ে যাবে। But do you think পেখম নিজে এতটা নাই? দেখ, এতদিনের সম্পর্ক পর না এইসব লজিক অফ লাভ, বাউন্ডারিজ অফ বিলিফ না, ওসব নিজে থেকে কেটে যায়। ওসব ছাড়, ওসব কিছু হবে না। তুই ঠিক আছিস? কি মনে হয় তোর? নেই, একেবারেই নেই। কোথায় তুই? এই এখানেই আছে। বাড়ি থেকে শুন। এটা কি বলবো রে? আর কতজন ফেল করেছে? করেছে, ফেল করেছে। তাও কত? তাও 40-50 করেছে। আর তোর তোষানা? না, ও পাস। তাহলে আর চাপ খাচ্ছিস কেন? তুই বুঝবি না। হ্যাঁ, বাদ দে। সব বাদ দিয়ে দিয়েই তো এই হাল। শোন না, একদিন দেখা করি না? দেখি যদি একটা মিছিল, দুটো ফেস, 3টে সিনিয়র কাটিয়ে সময় বার করতে পারি। আমি তো সরি বললাম, বল প্লিজ একদিন দেখা করি না? কি রে, কি ভাবছিস? তুই আজকাল আর কিছু বলিস না আমাকে। সুরজিৎটা আমার টাইম পেলো না ব্যান্ডটা ছাড়ার। পরশুই পারফরমেন্স, কি যে হবে তাই ভাবছি। ভাবি ছাড়, নতুন ভাবিকে দেখ। ছেলেটা আবার মেয়েবাজি শুরু করেছে। উফ, ছেলেটা তো দেখছি ভালো না। ধুর, ছাড় তো, ননসেন্স, একদম ভালো লাগছে না। আচ্ছা, ভাবি গান জানে? সব জানে, চিল, মেহুনা, সবই। হ্যাঁ হ্যালো, এই পুকুর পাড়ে চলে আয় না, পুকুর পাড়ে। গলাটা এরকম লাগছে কেন? আবার ঝামেলা করেছিস? ঠিক আছে, আসছি আমি। তোর একটু কোঅর্ডিনেট করে নে না, আমি 5 মিনিট আসছি। ওদিকে দাঁড়িয়ে কি দেখছো? এদিকে এসো। এনে চাপ খাস না, বিস্কুট খা। তুমি খাও। তুই মাঝে একটু। না, এখন আর ইচ্ছা করছে না। ও কল করেছিল কাল, রেজাল্ট বেরিয়েছে, খুব ভেঙে পড়েছে, মাথা ঠিক নেই, একবার দেখা করতে চাইছে। বাহ, তুই তো ভালো ব্যাপার। ফেল করেছে সেটা না, তোর ভ্যালুটা বুঝে যা। কি বুঝেছে? ভ্যালু, গুরুত্ব। আবার মন ভালো হলে আবার ঝগড়া শুরু করে দেবে। ও বড্ড ইনসিকিউর। ছেলে মাত্রই ইনসিকিউর। তুমি তো না। আমি তো টেস্ট খেলি না, তুই বিস্কুটটা খেলি। পূজার আর পার্সিভারেন্স কি এতটাই সস্তা? আমি অনেকটা পান্ডিয়ার মতো, প্রথম 2 বলে 6, তারপর 3 বলতে বিশ্বাস।
টিকবে টিকবে এরকম ভাবে একদিন হুট করে বিয়েটাও হয়ে যাবে। তুমি থামবে? ইউ নো দ্য ড্রিল। বলে ফেলো তাহলে তোমার নাম ধাম কাম চাম দিঘি মৈত্র। ওভাবে না, ব্যান্ডের অডিশন দিতে এসছো তো, শুনে গিয়েছো না? থাক বাবা, আমার সেকেন্ড হ্যান্ড এম্বারেসমেন্ট হচ্ছে। তবে আর কি, শুরু করে দাও তোমার গ্রুপে। মদের রবীন্দ্রসঙ্গীত। বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই। এবার ভ। সখা মোর হৃদয় চ। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে তোকে লিরিক্সটা পাঠিয়ে দিচ্ছি, তুই নিজের মতো সুর দিয়ে তাহলে আন। আমি মানে আমি শুনতে দেবো? আসলে দিনই তো কোনোদিনও। ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড তো ও হয়ে যাবে, না হলে চেষ্টা কর, আমরা তো আছি। বাট অন এ সিরিয়াস নোট, দেখাটা কর, মিটিয়ে না, খুবই ভালো। আর যতদূর শুনেছি ছেলেটাও মনে হয় হ্যাঁ একটু ক্যালানে টাইপ, বাট দেখা কর, মিটিয়ে না। আফটার অল প্রভু ডাক্তার বলে কথা। তুমি ছাড়ো না, বেসিক্যালি প্রেমিকারা ছাতা হাতে বৃষ্টিতে বাসের জন্য দাঁড়িয়ে থাকে আর বউরা মার্সিডিজ চড়ে। রোম্যান্টিসিজমটা ছাড়, এটুকুনি বলবো প্রেমের চিন্তা বেশি। কি রে, ট্রেনটা মিস করলি? তোর জন্যই তো করলাম শালা, কোথায় ছিলি এত? মানে ওই বেকমের ওই ঝামেলা পার্সোনাল, বুঝতেই পারছিস। মেয়েটা দুঃখে তোর কাঁধে মাথা রাখতে চাইছে আর তুই সোজা পা তুলে দিচ্ছিস। আরে বাবা, এই নে, চাপ। চাটনি দি। আবার চাটনিও বানিয়েছিস? কিরে বল, কবে দেখা করছিস? কার সাথে? ন্যাকামো মারিস না। আরে ডেকে তো নিলাম, কিন্তু কি বলবো বলতো? কেন যেগুলো আমায় বলেছিলি? তোকে তো সব হড় করে বলে দিই, কিন্তু ওকে দেখলেই আমার মনের কথা বলবো কি উপায়ে, কেন তোমায় দেখে সব গুলিয়ে যায়, এরকম সিচুয়েশন হবে। তুই জানিস তো এবারে না বলতে পারলে আর কোনোদিন বলতে পারবি না। কিন্তু এক্স্যাক্টলি ওকে কি বলবো সেটাই তো জানি না, কিছু একটা বলা দরকার। ছাড়, বাদ দে, তুই চাটনি দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কি ব্রেকআপ করে নেওয়া উচিত? হ্যাঁ, তুই জানিস তুই কি বলছিস? না মানে আর ভালো লাগছে না। তুই জানিস তো তুই যেই রাস্তায় যাচ্ছিস সেই রাস্তায় কোনো ইউটার্ন নেই। না জানি, জানিও না। আরে বাল, তুই জানিস না কি কি ভাবছিস সেটা জানিস না, কি বলবি জানিস না, কখন বলবি সেটাও জানিস না, কিভাবে বলবি জানিস না, আর তার থেকে বড় কথা কোথায় বলবি সেটাও না। জানিস না। ওটাই জানি। আছে আছে আমাদের একটা জায়গা আছে। এখানে ডাকলি কেন? জায়গাটার মধ্যে বেশ একটা ব্যাপার আছে, আর শান্ত। দূর থেকে যেন দেখে মনে হয় যে সময়টাকে মন থমকে গেছে, দম দেওয়া পড়ি সেই শেষ নিঃশ্বাসটার মতো, জীবনের সেই আলটিমেট নির্যাসটার মতো। এই আটলামগুলো ঘরে করলেই নয়, এই কাদামশার মধ্যেই করতে হচ্ছে। চল না একটু সামনে এগিয়ে যাই।
কথা বলবো ভাবছি। আমি না তোকে ভালোবাসি। আজকে শার্টটা পরে এসেছিস? রংটা এখনো ফিকে হয়নি, কিন্তু তুইও তো নতুন করে গলায় আছে। মানে আগের দিনের মতো কর। পড়াশোনা চলছে ওই আর কি। আর তোর তোষানা কেমন আছে? এখনো ড্রাঙ্ক কলগুলো তোকেই করে নাকি অন্য কাউকে পেয়েছে ন্যাকামোর পট্টিগুলো করানোর জন্য? দেখো প্লিজ থাক না এসব, ওকে আবার এর মধ্যে টানা কি দরকার? প্রশ্নটা দরকারেরই রে। তোর এই খুচরো ক্লাস টেস্টগুলোর জন্য আমাদের দেখা তো দূরের কথা, কথাও হয় না। ইউ লেফট মাই টেক্সট আনরেড অ্যান্ড ইয়েট সামহাউ ওর যখনই তোকে লাগে তোর টাইম হয়ে যায়। সবটাই প্রায়োরিটি, তাই না? তুই উত্তেজিত কেন হচ্ছিস? আমরা তো এখানে কথা বলতে এসেছি। ইউ ক্যান সর্ট দিস আউট। এই এক টপিক নিয়ে কতবার কথা বলবো বল? কিছুই তো লাভ হয় না। নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ। এতদিনের এফোর্ট, স্যাক্রিফাইস, বাড়িতে ঝামেলা, তোর কাছে কি কোনো ভ্যালুই নেই? সেই স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের কথা যত কম বলা যায় ততই ভালো। না না, থামছিস কেন? বল। বাবার টাকায় ডাক্তারি পড়ছিস, আবার বড় বড় কথা। কি বললি তুই? সত্যি কথা বললে তো গায়ে লাগবে। তুই এতটা কৃতজ্ঞ? আফটার অল দিস ইয়ার্স, আফটার অল আই হ্যাভ ডান ফর ইউ। কারো টাকায় পড়ছি না, নিজে লোন করে পড়ছি। তুই আমাকে বলেছিলি যে তোর জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো কাজ করে না, তার জন্য আমি ওই যে পেরিফেরাল কলেজগুলোতে পেয়েছিলাম সেগুলোতে আমি যাইনি। সামহাউ এই বালের শহরটা তোর জন্য ম্যাটার করে। ইটস আ ক্যারেক্টার ইন ইয়োর লাইফ। আর ইউ রিয়েলি পুটিং ইট অন মি? এটা আগে বলিসনি তো। জেনে কি করতিস? যা শুরু করেছিলি বাইরে চলে যাব বলে, তোর আইডিয়া নেই আমার বাড়িতে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে। তাই বলি এফর্টস, স্যাক্রিফাইস এসবের জ্ঞান আমাকে দিতে আসিস। আই এম সরি। থাক পুরোনো কথা। আজ যেটা মেন বিষয়, যে কারণে আমরা এখানে, দেখ বাইরের লোককে এই জিনিসগুলো বোঝানো তো খুব কঠিন, কিন্তু আমি তোকে নিজের ভাবি। তাই আশা করবো যে তুই এই কথাগুলো বুঝবি। বল। হ্যাঁ, তোষণার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্ক বন্ধুত্বের, ভরসার, প্রেম বা ভালোবাসার নয়। এখন যদি ও কোনো সমস্যায় পড়ে তাহলে সবার আগে আমাকেই কলটা করবে। এখন যদি কোথাও নেশা করে বসে থাকে তখন আমাকেই সে ডাকবে। আর যদি বয়ফ্রেন্ড ডাম্প করে তাহলে তখন আমার কাছে এসেই কাঁদবে। আর তোর এগুলো নর্মাল মনে হয়? হ্যাঁ, নর্মাল মনে হয়, কারণ এগুলো কুশও করবে। বন্ধুত্বের একটা অধিকার বোধ থাকে, এটাকে অন্য কোনো রং দিস না। আমরা ওকে নিয়ে কতবার ঝামেলা করেছি বল, তাও তুই চেঞ্জ হোস না। ইটস অনলি অ্যাবাউট হার। ফর ওয়ান্স why would you not choose me over her? দেখ, সমস্যাটা তোষণা নয়। আজ ওকে নিয়ে প্রবলেম, কাল আরেকজনকে নিয়ে হবে। আজ আমি রাত্রেবেলা যদি নাইট ডিউটি করতে গিয়ে হাউসের ক্যান্টিনে চা খাই, সেখানেও তো সমস্যা হবে। ইটস নট অ্যাবাউট দ্য পারসন। তোকে সেটা বুঝতে হবে, মানতে হবে, ভরসা করতে হবে।
Why are you defending her? তার মানে সব দোষ আমার, তাই তো? দোষ নয়, দোষর। লাইনগুলো আর মাথায় আসে না। মানে মানে ওই তোর কলেজে গরিবের সাথে যা সব করছে সবই বুঝতে পারছি। কি চলছে? মুখ খোলাস না? ওই তোদের যে সমস্ত সিনিয়র জুনিয়র মধ্যে যে সম্পর্ক চলে সেটাই সব ইউজলেস ক্যারেক্টারলেস কৌটো কমিউনিস্ট শালা। বেরিয়ে না তো পেট্রিয়ার্কের ইনসিকিউরিটি গুলো, যত গ্যাং সব ফেসবুকের স্ট্যাটাসের জন্যই। রিয়েল লাইফে তো একটা লবডঙ্গা হিপোক্রিট সালা। একদিন কল করেছিলাম তো, তুই কল তুলিস না। তো জ্বর এসেছিল বলে আমি খোঁজ নেওয়ার জন্য তোকে ফোন করেছিলাম। কিছুক্ষণ পর দেখি ওই গরিবদার সাথে তুই স্টোরি লাগিয়েছিস। কি তোরা ওই গাঁজা টানতে টানতে গাজার হয়ে স্লোগান দিচ্ছিস, পুলিশ আসছে, ওই লম্পটটা তোর হাত ধরে নিয়ে যাচ্ছে। পুরো অ্যাবসলিউট সিনেমা। তুই কি এইসব বলার জন্য এই জায়গাটায় রেখেছিস? তুই বলতো আমরা শেষবার অন্যদের ছেড়ে নিজেদেরকে নিয়ে কবে কথা বলেছি? এটাও কি তোর সেই গরিবদার শেখানো না? আমি জানতাম এরকম কিছুই হবে, তাই জন্য আমি এখানে আসতে চাইনি। দাঁড়া দেখুন, দাঁড়া। দাঁড়া দেখুন, দাঁড়া, কথাটা শোন আমার। বল কি বলবি? দিস ইজ দ্য ইস্যু। এখন তোর সাথে কোনো ব্যাপারে কথাই বলা যায় না। কথা বলতে গেলে তুই অ্যাভয়েড করে চলে যাস, আর এভাবেই কথাগুলো হারিয়ে যায় সময় স্রোতে স্রোতে। আসলে ব্যাপারটা কি বলতো, আমি গ্র্যাজুয়ালি ছোট ছোট মুহূর্তগুলো বলার প্রয়োজন মনে করতাম না। আর তুই একবার আমাকে জিজ্ঞাসা করলে না, আমি যখন বলতাম আই এম ফাইন উইথ আ টায়ার্স ম্যান এন্ড ইউ সেড লেটস নট গেট ইনটু দিস রাইট নাও। আচ্ছা, আমরা কি বড্ড তাড়াতাড়ি প্রেমে পড়েছিলাম? ইন রেট্রোস্পেক্ট জানি না, প্রত্যেকটা সম্পর্কের একটা কনটেক্সচুয়াল টাইমলাইন থাকে। একটা সম্পর্কের সময় মতো সময় পুরো, তখন উই আউটগ্রিউ আওয়ার ফ্রেন্ডশিপ, হয়তো এখন উই আউটগ্রিউ দিস রিলেশনশিপ। জানি না। বুঝলাম, সমস্যাটা ছিল গাছের কাণ্ডে, কিন্তু আমরা সেই ঝরা পাতার কারণ খুঁজছিলাম। সবাইকেই ঠিক সকালবেলায় ভালো লাগার মনটা এতটা হয়তো এক্সপেক্ট করা উচিত হয়নি। তাহলে এখন জানিস তো, it does not end because of cheating or a behavior. It ended in small moments, more than চোখের ঝিলিকে উড়ে যাওয়া বিরক্তি, মাথার ধারালো কাটা, কখন কষ্টে হয়েছে, সেগুলো কখনো বলাই হলো না, সেই খাওয়াগুলো ঠকছো আমরা বন্ধু থাকতে পারি তো? চেষ্টা করবো। হ্যাঁ, প্রথম এইমাত্র বেরোলো। আজ ব্রেকআপটা করিয়ে দিলাম। এখানেই আছি, ভিক্টোরিয়াতে। তাহলে এবার শেষ করা যাক।
হ্যাঁ বাট আচ্ছা তোর টাইপটা কি বল? দেখ আমার টাইপ, দেখ আমার ঠিক এরকম মেয়ে পছন্দ যে ফেলুদা জানবে, নেরুদা ভাববে, আমার টেনিদাও মানে যে উপক আর উপমার তফাৎটা বুঝবে আর মোদি আর মমতার মিলটাও বুঝবে, যে অ্যালিগারি লিখতে পারবে, অ্যালিটারেশনে কথা বলতে পারবে, আবার আমাকে সারপ্রাইজ দিতে হলে অ্যালহুপ্পাও বানাতে পারবে। মানে বেসিক্যালি যে আমার সাথে জপল সাঁতরে দেখবে, আবার মন খারাপের রাতে সত্যজিৎ রায়ের গল্পের ট্যাগলাইনও বলবে, যার সাথে ঘুরতে গেলে আমি বিভূতিভূষণ আওড়াবো, আবার রাশিয়ান হিস্ট্রির লেকচারে গিয়ে টার্টল ব্রেকটা কপ চালাবো, এরকম একজন। তার মানে বেসিক্যালি তো একটা এআই সঙ্গে খুঁজছিস, তাই তো? মানে ডোন্ট ইউ গেট দ্য পয়েন্ট যে অল অফ দিস ইজ টু পারফেক্ট টু বি ট্রু? মানে সত্যি সত্যি কি কেউ আলোড়নে মোরা নিজে আওড়ালেই সে কি তুলনামূলক ইন্টেলেকচুয়াল, নাকি দিস ইজ দ্য এক্সাক্ট রিজন ওয়াই আ কাঁচা হাতে লেখা ডিবেট অলওয়েজ ইজ টু স্টার্ট উইথ আ কোট? হোয়াট ইজ ইয়োর পয়েন্ট? হোয়াট ডু ইউ মিন? মানে মাই পয়েন্ট ইজ যে তোর কি একটা ইন্টেলেকচুয়াল দরকার নাকি তোর একটা টিমমেট দরকার? কারণ তুই নিজেই বল যে পাতার পর পাতা ফেলুদা জানাটা কি সব থেকে বেশি দরকার, নাকি যে একেবারেই ইন্টারেস্টেড নয় তবু তোর সঙ্গে 26 বার সোনার কিলা দেখতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট? মোদি আর মমতার মিলটা জানাটাই কি সব কথা, নাকি আনলাইক দেয়ার ভাগস দ্য পারসন হু ক্যান কল ইউ আউট when you are wrong, that is more important? আরে ব্যাপারটা শোন, ব্যাপারটা তো বুঝতে হবে। তোর অ্যালিগারি আর তোর অ্যালিটারেশন সেটাই কি সব থেকে ইম্পর্টেন্ট, নাকি তোর না বলা কথাগুলো বা রাদার না বলতে পারা কথাগুলোর একটা অ্যালিউশন? আল হুপ্পা তো সবাই হতে পারে, একটু অ্যালট্রুইস্ট হয়ে দেখবি। আসলে জানিস তো, ঠিক মানুষটার জন্য না নিজেরার মতোই পারসিভিয়ার করে যেতে হয়। সেটা একটা চয়েস, সেটা কোনো শোর নয়। আর তুই জানবি দ্য পারসন ইজ রাইট যখন তুই শত ভয় পেও তুই তার সঙ্গে নিকো পার্কে রোলার কোস্টারটা চড়তে যাবি। তখন বুঝবি সেই দেবে আলো, সেই দেবে কাজ। তোর এই আইডিয়ালিস্টিক লিবারালিজম, এই উদার মনস্কতা নিয়ে না, কার আইডিয়ালিজম? কার আইডিয়ালিজম? যদি হয় দিন শেষে জানা জানি, কাছে ডেকো দিয়ে হাত ছানি, যদি দিন শেষে না পাও সারা, যেন মাঝরাতে জ্বর ছাড়িয়েছে পারা, যদি মাস দিন কেটে যায় ও গো প্রিয়, নিয়মিত ভালোবাসা হোয়াটসঅ্যাপে দিও, তোমার গল্প তোমার গান শোনার অপেক্ষায় পেতে রাখবো কান, যাবে না ভুলে জানিও, যাবে না ভুলে জানিও, যদি কোনো অচেনা মরে হয় দেখা, হাতের তালুতে ফোটে ভালোবাসার রেখা, ভান করে যাবে নাকি হেঁটে নতুন নায়কে হাতে হাত রেখে, যদি বাড়ি ফিরে দেখো না পাঠানো চিঠি, চোখে জল মনে নিয়ে স্মৃতি, যদি অভিমান ভুলে জমা কথা বলে দাবি করো ক্ষমা, সাহস করে উত্তর আজ খুঁজিনি প্রিয়তমা, যদি হয় দিন শেষে জানা জানি, কাছে ডেকো দিয়ে হাত ছানি, যদি দিন শেষে না পাও সারা, যেন মাঝরাতে জ্বর ছাড়